ড্রামাটির শুরুতেই আমরা জিয়াং নামের একটি মেয়েকে দেখতে পাই। তার আজকে কলেজে প্রথম দিন ছিল, আর সে একটিমাত্র কারণেই এই কলেজে ভর্তি হয়েছে, সেটি হলো তার নিজের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য। এদিকে জিয়াং একটি ছেলেকে খুব পছন্দ করত, যার নাম ছিল গুহাও। এদিকে তখন জিয়াং মনে করছে গুহাও হয়তো এই কলেজে ভর্তি হয়নি, সে হয়তো অন্য একটি কলেজে ভর্তি হয়েছে। এইসব ভেবে জিয়াং তখন অনেক আপসেট হয়ে পড়ে। আর তখনই সেখানে থাকা দুটি মেয়ের কথার মাধ্যমে জিয়াং জানতে পারে একটু পর তাদের কলেজে বাস্কেটবল ম্যাচ শুরু হতে যাচ্ছে। আর সেখানে জিয়াং এর তাড়াতাড়ি যাওয়া প্রয়োজন, কারণ পরে গেলে হয়তো সে বসার জন্য কোনো জায়গাই পাবে না। কারণ সে আরো কলেজের মেয়েদের কাছ থেকে শুনেছে তাদের কলেজে একজন নতুন হ্যান্ডসাম বাস্কেটবল প্লেয়ার এসেছে। তখনই তার কাছে একটি মেয়ে এসে বলে, আরে দ্রুত চলো, ম্যাচ শুরু হতে যাচ্ছে। যাই হোক, এদিকে তখন আমরা বাস্কেটবল খেলা দেখতে পাই। জিয়াং তখন বাস্কেটবল খেলা দেখে সে তখন তার স্কুল লাইফের সময়গুলোতে হারিয়ে যায়, যেখানে আমরা দেখি গুহাও বাস্কেটবল খেলছিল আর জিয়াং তাকে দেখে মুচকি মুচকি হাসছিল। এদিকে গুহাও পুরো স্কুলে তখন স্মার্ট, হ্যান্ডসাম এবং ইন্টেলিজেন্ট ছেলে ছিল, যে সবসময় পরীক্ষায় ফার্স্ট হতো। জিয়াং তখন গুহাওকে নিয়ে ভাবতে শুরু করে যে বলটি এখন এসে তার মাথায় লাগবে, এবং তখন গুহাও তার কাছে এসে জিজ্ঞাসা করবে, আচ্ছা তোমার ব্যথা লাগেনি তো? তখনই তার এই পুরো স্বপ্নটা ভেঙে যায়, কারণ এদিকে তখন বলে সে তার পাশের একটি মেয়ের মাথায় লাগে। আর তখন গুহাও এসে ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে যেটা একটু আগে জিয়াং ভেবেছিল, সেটা এখন গুহাও ওই মেয়েটিকে বলছে, আচ্ছা তোমার ব্যথা লাগেনি তো? আর এটা দেখে তখন জিয়াং ভাবতে থাকে আমি কতটা আনলাকি। যাই হোক, এদিকে যখন জিয়াং গুহাওয়ের সাথে কথা বলার জন্য তাকে পিছন থেকে ডাকতেই যাবে, তখন সে পা পিছলে মাটিতে পড়ে যায়। তখন জিয়াং গুহাওয়ের সামনে লজ্জা পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি উঠে দৌড়ে পালিয়ে যায়। এরপর থেকে জিয়াং মনে মনে ভাবে সে এবার থেকে ভালো করে পড়াশোনা করবে এবং গুহাও যে কলেজে এডমিশন নেবে সে ওই কলেজেই ভর্তি হবে। এদিকে জিয়াং এতটাও ভালো ছাত্রী ছিল না, যার কারণে সে নিজেকে রিচার্জ করার জন্য, অর্থাৎ পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য, সে গুহাওয়ের ছবিটা একটু পরপর দেখতে থাকে এবং মন দিয়ে পড়াশোনা করতে থাকে। কিছুদিন পর ফাইনাল পরীক্ষায় জিয়াং খুব ভালো রেজাল্ট করে, যার কারণে সে তখন গুহাওয়ের সাথে দেখা করতে যায়। কিন্তু তখন তাদের ক্লাস টিচার তাকে বলে সবাই অনেক আগে রেজাল্ট পাওয়ার পর এই স্কুল ছেড়ে চলে গিয়েছে, যার কারণে তখন জিয়াং গুহাওয়ের সাথে আর দেখা করতে পারে না। এবার সিন তখন প্রেজেন্টে আসে, যেখানে জিয়াং এর বান্ধবী গুহাওকে দেখে জিয়াংকে বলে, দেখ ও কত হ্যান্ডসাম। এটা শুনে জিয়াং বলে, কই আমি তোর চেহারাটা ভালো করে দেখতে পারছি না। তখনই হঠাৎ করে বলে সে জিয়াং এর মাথায় লেগে যায়। তখন গুহাও জিয়াং এর কাছে এসে বলে, আরে তুমিও কি এই কলেজে ভর্তি হয়েছ? তখন জিয়াং বলে, হ্যাঁ, কিন্তু তুমি এখানে কি করছো? তখন গুহাও বলে, আমিও এই কলেজে ভর্তি হয়েছি। তখন গুহাও হাত দিয়ে জিয়াংকে তুলে নেয়, কিন্তু এদিকে তখন আবার জিয়াং এর এইসব কিছু বিশ্বাসই হচ্ছিল না, সে যেন এক স্বপ্নের দুনিয়াতে হারিয়ে যাচ্ছিল। যাই হোক, পরদিন জিয়াং যখন কলেজে আসে লাইব্রেরি থেকে বই নেওয়ার জন্য, তখন সেখানে আবার লাইব্রেরির অপর পাশে গুহাও ছিল। তখন হঠাৎ করে জিয়াং গুহাওকে দেখে খুব ভয় পেয়ে যায় এবং তার হাত থেকে তখন বইটি পড়ে যায়। তখন গুহাও তার কাছে এসে বলে, আচ্ছা আজকে কি তুমি রাতে আমার সাথে ডিনারে যেতে পারবে? গুহায়ের মুখে তখন এই কথা শুনে জিয়াং এর মনে তো পুরো লাড্ডু ফুটতে থাকে। আর জিয়াং বলে, হ্যাঁ অবশ্যই যাব। কিছুক্ষণ পর গুহাও সেখান থেকে চলে গেলে জিয়াং ভাবে গুহাও হয়তো তাকে পছন্দ করতে শুরু করেছে, এই জন্য হয়তো সে তার সাথে ডিনারে যেতে চাইছে। এইসব কিছু ভেবে তখন জিয়াং এর মন পুরো লাফাতে শুরু করে। যাই হোক, এদিকে তখন জিয়াং সন্ধ্যায় অনেক সুন্দর করে সেজে গুজিয়ে গুহাওয়ের সাথে ফার্স্ট ডিনার করবে বলে তাড়াতাড়ি করে রেস্টুরেন্টে চলে আসে। রেস্টুরেন্টে কিছুক্ষণ ওয়েট করার পর জিয়াং দেখতে পায় গুহাও শুধুমাত্র তাকেই ডিনারে ইনভাইট করেনি, বরং কলেজের আরো কিছু বন্ধুদের ইনভাইট করেছে। আর এটা দেখে তো তখন বেচারা জিয়াং এর মন পুরো খারাপ হয়ে যায়। এদিকে যখন তারা সবাই মিলে একসাথে খাবার খেতে বসে,
তখন জিয়াং এর মন তাকে শুধুমাত্র একটি কথাই বারবার বলছিল, জিয়াং, তোমার গুহার সামনে এত খাবার খাওয়া যাবে না, তোমাকে ফিট থাকতেই হবে এখানে। এই জন্য তখন বেচারি জিয়াং এর প্রচুর ক্ষুধা লাগা সত্ত্বেও টেবিলে এত খাবার থাকার পরেও সে কিছুই খেতে পারছিল না। কিছুক্ষণ পর এদিকে যখন গুহা ওয়াশরুমে যায় তখন জিয়াং তার ফোন আসার নাটক করে লুকিয়ে সেখান থেকে একটি চিকেনের পিস নিয়ে বাহিরে চলে আসে। তখন জিয়াং যখন খুব মজা করে চিকেনটি খেতে শুরু করে তখনই সেখানে আবার হঠাৎ করেই গুহাও চলে আসে। আর জিয়াংকে লুকিয়ে লুকিয়ে এইভাবে চিকেন খেতে দেখে সে তখন পিছন থেকে খুব হাসতে থাকে। কিছুক্ষণ পর যখন গুহাও জিয়াংকে এখানে কি করছো বলে ডাক দেয় তখন গুহাওকে হঠাৎ দেখে জিয়াং কথা ঘুরিয়ে বলে, আরে আমি তো এখানে ফোনে কথা বলার জন্য এসেছিলাম। কিন্তু এদিকে তো গুহাও দেখছিল জিয়াং কি করছিল। তখন সে চিকেনের দিকে তাকিয়ে বলে, বাহ, তোমার মোবাইলটা কিন্তু অনেক সুন্দর। এই বলে গুহাও তখন ভিতরে চলে যায়। পরদিন তাদের কলেজের ক্লাস শেষ হবার পরে জিয়াং গুহাওকে ডেকে অনেক সাহস করে তার ইনস্টা আইডি চেয়ে নেয়। এদিকে তখন জিয়াং বাসায় এসে অধীর আগ্রহে ফোনের দিকে কিছুক্ষণ পরপর দেখছিল যে গুহাও তার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছে কিনা। কিন্তু এদিকে তখন অনেকটা সময় পার হয়ে যাবার পরও গুহাও জিয়াং এর রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে না। জিয়াং তখন ভাবে গুহাও কি তার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, নাকি অন্য মেয়েদের সাথে সে কথা বলছে, নাকি সে তার গার্লফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছে, নাকি সে অন্য কোনো কাজে ব্যস্ত রয়েছে, নাকি সে তাকে পছন্দই করে না। এইসব উল্টোপাল্টা কিছু ভেবে তখন জিয়াং খুব পেরেশানিতে পড়ে যায়। এর কিছুক্ষণ পর গুহাও তার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেয় এবং এর সাথে সাথে গুহাও তাকে একটা মেসেজও করে, যা দেখে তখন জিয়াং এর মনে পেখম উঠতে শুরু করে। এর কিছুক্ষণ পর জিয়াং যখন গুহাওয়ের প্রোফাইলে ছিল তখন সেখান থেকে সে জানতে পারে আসলে গুহাও এখন কোথায় রয়েছে। তখনই জিয়াং তাড়াতাড়ি করে রেডি ফেডি হয়ে 1 কাপ কফি হাতে ওই জায়গাতে চলে আসে। কিছুক্ষণ পর এদিকে যখন গুহাওয়ের সাথে তার দেখা হয় তখন গুহাও জিয়াংকে বলে, আরে এত রাতে তুমি এখানে কি করছো? তখন জিয়াং এমন একটা ভাব করে যে সে তাকে মাত্রই হঠাৎ করে দেখলো এবং সে তখন তোতলাতে তোতলাতে বলে, আরে আমি তো এখানে মাত্রই ঘোরার জন্য এসেছি। আর বলে, আমার কাছে কফি আছে, কফি খাবে তুমি? আমি শুধুমাত্র তোমারই জন্য কফিটা এনেছি। জিয়াং এর এরকম অদ্ভুত কথাগুলো শুনে তখন গুহা বলে, ও আচ্ছা, তুমি তাহলে আমার জন্য কফি এনে এখানে দাঁড়িয়ে রয়েছো, তাই না? এই কথাটি বলে তখন গুহাও ছাদে চলে আসে। তখন জিয়াংও তার পিছন পিছন ছুটতে ছুটতে ছাদে চলে আসে আর ভাবে এখানে কত সুন্দর সুন্দর জায়গা থাকতে গুহা ওকে ছাদে কেন এলো? সে আবার এখানে আমাকে একলা একটি মেয়ে পেয়ে কিস করবে না তো? এই সব কিছু ভেবে ভেবে জিয়াং খুব অস্থির হয়ে পড়ে। তখন গুহাও আস্তে আস্তে তার গালে হাত রাখে, যেটা দেখে জিয়াং তখন খুব লজ্জা পেয়ে চোখটি বন্ধ করে ফেলে, কারণ এখন তার সত্যি সত্যি মনে হচ্ছে গুহাও তাকে হয়তো কিস করবে। কিন্তু এদিকে তখন জিয়াং এর সাথে সবসময়ের মতো তার উল্টোটাই হয়। গুহাও তাকে ঠাস করে জোরে একটা চড় মারে। তখন জিয়াং তার স্বপ্ন থেকে জেগে ওঠে আর গুহাওকে চড় মারার কারণ জিজ্ঞাসা করে। তখন গুহাও বলে, তোমার গালে মশা বসেছিল তাই মেরে দিলাম। তারপর গুহাও জিয়াংকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি যখন তোমার গালে হাত রেখেছিলাম তখন তুমি কেন চোখটা বন্ধ করেছিলে? তুমি কি মনে করেছো আমি তোমাকে কিস করব? তখন আর কি জিয়াং লজ্জা পেয়ে বলে, আরে এরকম কিছুই না। তখন সেখানে চেন নামের একটি ছেলেকে আমরা দেখতে পাই। এদিকে এই ছেলেটি ছিল গুহাওয়ের একমাত্র বেস্ট ফ্রেন্ড। যাই হোক, তখন গুহাও চেনকে জিজ্ঞাসা করে, আমাকে এখানে কেন ডাকলি, কি বলবি বল? তখন চেন বলে, শেয়ারিং সেকশনের জন্য যে ছবিগুলো আমাদের তোলার দরকার ছিল তুই কি সেটা করেছিস? তখন গুহাও একটু ভেবে জিয়াং এর দিকে তাকিয়ে বলে, তুমি কি আমাদের কিছু ফটোশুট করার জন্য হেল্প করতে পারবে? এদিকে কিন্তু জিয়াং জার্নালিজমের স্টুডেন্ট ছিল, তাদের যে ক্লাসগুলো ছিল সেখানে ফটোশুট করানো শেখানো হতো। কিন্তু এদিকে তখন জিয়াং মনে মনে ভাবতে থাকে, আরে আমাদের তো এখনো ফটোশুট ক্লাস শুরুই হয়নি, তাহলে এটা আমি কি করে করব? তারপর কিছুক্ষণ এইসব নিয়ে ভাবার পর দুষ্টু জিয়াং ফটোশুট করতে না পারলেও গুহাওকে পটানোর জন্য তখন তাদেরকে হ্যাঁ বলে দেয়। এই জন্য তখন গুহাও অনেক খুশি হয়ে যায় আর সেখানে থাকা চেনও তাকে ধন্যবাদ জানায়। যাই হোক, এদিকে তো তখন জিয়াং তাদেরকে হ্যাঁ তো বলেই ছিল, কিন্তু সে একটু টেনশনে পড়ে যায়।
তখন সে মনে মনে ভাবে, আমি তো তাদের হ্যাঁ বলে দিলাম, কিন্তু এইবার আমি কিভাবে ফটোশুট করব। তাছাড়া এদিকে যে ফটোশুট করার জন্য যে ক্যামেরা লাগবে সেটাও তো আমার কাছে নেই। এমনকি ক্লাসের ম্যামও আমাকে ক্লাসের জন্য রাখা ক্যামেরাটাও দিবে না, কারণ শুধুমাত্র ম্যাম তো আমাদের ক্লাসের জন্যই ক্যামেরা দেয়, ক্লাসের বাইরেও নিয়ে যেতে দেবে না। তাহলে এখন আমি কি করব, কিভাবে তাদের ফটোশুট করে দিব? এই সব কিছু নিয়ে অনেক ভেবে সে তখন তার নিজের কাছে জমানো কিছু টাকা দিয়ে নিজের জন্যই একটা ক্যামেরা কিনে ফেলে। আর কিছুদিন পর ওই ক্যামেরা নিয়ে জিয়াং তখন গুহাওয়ের শেয়ারিং সেকশনের ফটোশুট করার জন্য আসে। এদিকে যখন গুহাওয়ের কাজগুলো শেষ হয় তখন গুহাও জিয়াং এর দিকে তাকিয়ে একটা চোখ মারে, যেটা দেখে সবসময়ের মতো জিয়াং মনে করে গুহাও হয়তো তাকে পছন্দ করে বলে চোখ মেরেছে। কিন্তু পরক্ষণেই জিয়াং বুঝতে পারে গুহাও আসলে তাকে চোখ মারেনি, বরং তার পেছনে থাকা তার বন্ধু চেনকে চোখ মেরেছে। যাই হোক, এদিকে তখন জিয়াং আবারও তার স্বপ্নের দুনিয়াতে চলে যায় আর ভাবতে থাকে, যেহেতু সে এতক্ষণ এত কষ্ট করে তার কাজগুলো ঠিকঠাক মতো করে দিয়েছে, তাহলে এখন হয়তো গুহাও তাকে একটু ভালোবেসে কোলে করে তুলে বাইরে নিয়ে যাবে। কিন্তু ওই যে প্রত্যেকবারের মতো জিয়াং এর মনে মনে যেটা ভাবে সেটা কখনোই হয় না। এদিকে গুহাও তো তাকে ধন্যবাদ দেয় ঠিকই, কিন্তু ভালোবেসে আর কোলে তুলে নেয় না। এদিকে তখন তারা যে আজকের কাজটি ভালোই ঠিকঠাক মতো করতে পেরেছে সেটার জন্য তারা আজ কাজটির সেলিব্রেশন করার জন্য একটি রেস্টুরেন্টে চলে আসে এবং তারা সবাই তখন একত্র হয়ে প্রচুর ড্রিঙ্কস করতে থাকে। কিছুক্ষণ পর গুহাও তার বন্ধুদের সেখান থেকে চলে যেতে বলে সে নিজে জিয়াং এর হাত ধরে সেখান থেকে নিয়ে আসে আর বলে, চলো আজ তোমাকে আমি আমার কলেজের হোস্টেলের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। এদিকে তখন যাওয়ার সময় গুহাওয়ের ছায়ায় জিয়াং হাত ধরে ধরে হাঁটছিল, আর এটা করতে তখন জিয়াং এর অনেক ভালোই লাগছিল। সত্যি বলছি, ড্রামাটির এই মুহূর্তটা অনেক সুন্দর ছিল। কিছুক্ষণ পর যখন তারা দুজন হোস্টেলে ফিরে আসে তখন জিয়াং দেখতে পায় হোস্টেলের মেইন দরজা অনেক রাত হবার কারণে বন্ধ করে দিয়েছে, যেটা দেখে জিয়াং মনে মনে আনন্দ লাফাতে শুরু করে। আর সে ভাবে যে যাক, ভালোই হয়েছে, অন্তত আর কিছুটা সময় আমি গুহাওয়ের সাথে কাটাতে পারবো। কিন্তু বরাবরের মতোই জিয়াং এর কপালটা এতটাও ভালো ছিল না। এদিকে তখন হোস্টেলের দায়িত্বে থাকা তাদের ম্যাম তখন মেইন দরজা খুলে জিয়াংকে তাড়াতাড়ি ভিতরে আসতে বলে। এই জন্য তখন অতি লাফাতে থাকা জিয়াং এর মনটা ভেঙে যায়, কিন্তু তার এদিকে কিছুই করার ছিল না। সে তখন গুহাওকে বিদায় জানিয়ে হোস্টেলের ভিতরে চলে আসে। এদিকে তখন আমাদের নতুন আরেকটি ফিমেল ক্যারেক্টারকে দেখানো হয় যার নাম ছিল লিও। লিও ছিল আবার জিয়াং এর রুমমেট। যাই হোক, এদিকে লিও ছিল কলেজের অনেক ছেলেদের ক্রাশ। তাকে প্রতিদিনই বিভিন্ন ছেলেরা এসে প্রপোজ করে যেত। কিন্তু এদিকে একদিন রাতে তখন জিয়াং একটা বিষয় লক্ষ্য করে, আর সেটা ছিল গুহাও এবং লিও একই সময়ে অনলাইনে আসে, এমনকি একই সময়ে অনলাইন থেকে তারা চলে যায়। তার মানে কি তারা একে অপরের সাথে রিলেশনশিপে রয়েছে? তাই এটা জানার জন্য পরদিন জিয়াং তাদেরকে ফলো করতে শুরু করে। এদিকে তখন তারা দুজনে একটি রেস্টুরেন্টে গিয়ে অনেক ভালো একটা সময় কাটাচ্ছিল, যেটা দেখে জিয়াং এর অনেক জেলাস ফিল হয় এবং অনেক রাগও হয়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর একদিন ক্লাসে হঠাৎ করেই গুহাও জিয়াং এর পাশে এসে বসে। এদিকে তখন তাদের ক্লাস টিচার কলেজের একটি প্রজেক্টের জন্য তাদেরকে আলাদা আলাদা গ্রুপ হয়ে একটি ভালো করে শর্ট ফিল্ম বানিয়ে আনতে বলে, যেটা শুনে তখন গুহাও জিয়াংকে বলে, আসো আমরা দুজনে গ্রুপ হয়ে একসাথে শর্ট ফিল্মের কাজটি করি। যেটা শুনে বরাবর মতোই জিয়াং এর মনে প্যাখো মুড়তে শুরু করে যে গুহাও নিজে থেকেই তার সাথে একসাথে এই কাজটি করতে যাচ্ছে। এই জন্য জিয়াং কোনো দিকে আর না তাকিয়ে কোনো কিছুই না ভেবে খুশি খুশি হয়ে রাজি হয়ে যায়। এদিকে একদিন জিয়াং শর্ট ফিল্মের জন্য অনেক সুন্দর করে সেজেগুজে গুহাওয়ের সামনে চলে আসে। জিয়াং কিন্তু অনেক আগে থেকেই গুহাওকে পছন্দ করত, কিন্তু এদিকে জিয়াং এর একটা বিষয় নিয়ে খুব মন খারাপ হচ্ছিল। সেটি হচ্ছে গুহাও একদিন তাকে বলেছিল যে আমরা কিন্তু শুধুমাত্র একে অপরের ভালো বন্ধু, এর বেশি আর কিছুই না। এই নিয়ে তার একটু তখন মন খারাপ হচ্ছিল, কিন্তু পরক্ষণেই তার এই কথা ভেবে আবার ভালো লাগতে শুরু করে যে বেশিরভাগ সময় তো রিলেশনশিপটা প্রথমে ফ্রেন্ডশিপ দিয়েই শুরু হয়, আমাদেরটাও না হয় এক না একদিন ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপে বদলে যাবে।
আর এইসব কথাগুলো ভেবে জিয়াং আবারও খুশি হয়ে যায়। তারপর তারা দুজন শর্ট ফিল্মের কাজ শুরু করে। কিছুক্ষণ এই ভেবে তারা কাজ করার পর যখন তারা ক্লান্ত হয়ে যায় তখন তারা খোলা একটি জায়গায় খোলা আকাশের নিচে একসাথে বসে বিশ্রাম করে এবং হালকা কিছু খাবার খায়। এদিকে তখন গুহাও মুখে একটি বিস্কিট নিয়ে জিয়াং এর দিকে তাকিয়ে থাকে। তখন জিয়াং গুহাওকে এইভাবে দেখে জিয়াং এর দুষ্ট মন ভাবতে থাকে, আরে এইবার মনে হয় গুহাও তাকে তার মুখ থেকে বিস্কিট নিয়ে খেতে বলছে। কিন্তু ওই যে প্রত্যেকবারের মতো জিয়াং এর সাথে যা ঘটে। তখন গুহাও বলে, আরে তোমার আবার কি হলো, এরকম করছো কেন? এটা শুনে জিয়াং তখন তার স্বপ্ন থেকে বেরিয়ে আসে এবং খুব লজ্জা পায় আর বলে, না তেমন কিছুই না। এর কিছুক্ষণ পর সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। তখন তারা দৌড়ে তাড়াতাড়ি করে সেখানে থাকা একটি বিল্ডিং এর নিচে গিয়ে দাঁড়ায়। এদিকে জিয়াং বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে তখন তার ঠান্ডা লাগছিল, যেটা দেখে গুহাও তার নিজের শার্টটা খুলে জিয়াংকে পরিয়ে দেয় আর একটু ভালোবেসে গালটাও মুছে দেয়। তখন জিয়াং গুহাওয়ের কাছ থেকে এই প্রথমবারের মতো এত কেয়ারিং পেয়ে সে তখন আবারও ভাবতে থাকে, আজকে যদি বৃষ্টিটা আর শেষ না হতো তাহলে আমি এই ভেবেই আর কিছুক্ষণ সময় গুহাওয়ের কাছ থেকে কেয়ারিংটা পেতাম, এমনকি তার সাথে আরো বেশ কিছুটা সময় এখানে থাকতে পারতাম। কিন্তু আমাদের নায়িকার কপাল তো এতটাও ভালো ছিল না। সে কথাগুলো ভাবতে ভাবতেই কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শেষ হয়ে যায়। এই জন্য গুহাও তখন জিয়াং এর কাছ থেকে তার শার্টটি নিয়ে সেখান থেকে চলে যায়। যাই হোক, এদিকে রাতে যখন জিয়াং বাসায় ছিল তখন গুহাও তাকে মেসেজ করে বলে শর্ট ফিল্মের ভিডিও এডিটিংটা একটু ভালো করেই করো। যার উত্তরে তখন জিয়াং বলে, তুমি কোনো চিন্তাই করো না, আমি এই বিষয়ে খুব প্রফেশনাল। কিন্তু এটা বলে তখন জিয়াং পড়ে যায় মহাবিপদে, কারণ সে তো আসলে কোনো এডিটিংই পারত না। কিন্তু সে তো একমাত্র গুহাওকে ইমপ্রেস করার জন্য এডিটিং না পারতেও বলে দিয়েছে। যাই হোক, এদিকে তখন অনেক চিন্তা ভাবনার পরে জিয়াং তখন তার একটি বান্ধবীর কাছে দৌড়ে চলে আসে, যে কিনা খুব ভালো এডিটিং করতে পারত। কিন্তু এদিকে তখন জিয়াং এর বান্ধবী তাকে জানায়, আমি তো তোমাকে একটি মাত্র শর্তেই তোমার ভিডিও এডিটিং করে দিতে পারি, আর সেটা হলো আমি একটা মিউজিক ভিডিও বানাবো যেখানে তোমাকে আর গুহাওকে গানের মধ্যে অভিনয়ের জন্য আমি কাজ করাতে চাই। আর তোমরা যদি আমাকে এই কাজে সাহায্য করো তাহলে আমি তোমার কাজটা করে দিতে পারি। এটা শুনে তখন জিয়াং তো পড়ে যায় আরো বিপদে। পরদিন জিয়াং অনেক কষ্ট করে গুহাওকে মানিয়ে নেয় এই মিউজিক ভিডিওটিতে কাজ করার জন্য। এরপর শুরু হয় মিউজিক ভিডিওটির কাজ, আর এটা ছিল একটি রোমান্টিক মিউজিক ভিডিও, যার কারণে তখন জিয়াংকে গুহাওয়ের অনেক কাছাকাছি চলে আসতে হয়েছিল। এদিকে তখন জিয়াং অনেক খুশি তো হচ্ছিল, কিন্তু সে মনে মনে গুহাওয়ের সামনে অনেক লজ্জাও পাচ্ছিল। যাই হোক, এদিকে তখন মিউজিক ভিডিওর একটি সিনে গুহাও জিয়াংকে বলে, আমি চাইলে কিন্তু তোমাকে এখন আমার ফাঁদে ফেলতে পারি। তখন জিয়াং বলে, আমি তো কারো ফাঁদে এত সহজে পড়ি না। তখন গুহাও বলে, আচ্ছা তাহলে আমি তোমাকে দেখাচ্ছি। এই বলে সে যখন জিয়াংকে কিস করতে যাবে তখন জিয়াং লজ্জায় চোখ বন্ধ করে ফেলে, যা দেখে তখন গুহাও বলে, দেখলে তুমি কত সহজেই আমার ফাঁদে পা দিলে। তখনই জিয়াং গুহাওকে নিজের কাছে টেনে ধরে আর বলে, তুমি ফাঁদে ফেলেছো বলেই কিন্তু আমি অজান্তেই তোমার ফাঁদে পড়িনি, বরং আমি তোমাকে খুব পছন্দ করি বলেই তোমার ফাঁদে ইচ্ছে করেই পড়েছি। আর তখনই জিয়াং এর ডিরেক্টর বান্ধবী কাট বলে, আর তাদেরকে বলে যে তোমাদের দুজনের শুটটা অনেক অসাধারণ হয়েছে, পুরো ভিডিওতে রোমান্টিক সিনগুলো রিয়েলিস্টিক লেগেছে। যাই হোক, এদিকে পরদিন জিয়াং কলেজ ছুটির পর গুহাওয়ের কাছে আসে আর তাকে লাঞ্চ করার জন্য অফার করে। কিন্তু এদিকে গুহাও জিয়াং এর সাথে যেতে রাজি হয় না। আর কিছুক্ষণ পর সেখানে লিও চলে আসে আর গুহাওকে বলে, তুমি না কি যেন আমার সাথে প্ল্যান করতে চেয়েছিলে, তাহলে চলো আমরা কোথাও গিয়ে আজকে লাঞ্চ করতে করতে প্ল্যানটা করেই ফেলি। তখন গুহাও লিও এর সাথে লাঞ্চ করার জন্য রাজি হয়ে যায়, যা দেখে জিয়াং তখন মনে মনে খুব কষ্ট পায় এবং তৎক্ষণাৎই সে সেখান থেকে রেগে বাইরে চলে আসে। কিন্তু এদিকে তখন বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, তারপরেও জিয়াং বৃষ্টিতে ভিজে ভিজে খুব কান্না করছিল আর নিজেকে নিজে বলছিল যে কিনা আমাকে একটুও পছন্দ করে না, একটুও ভালোবাসে না, তারপরও কেন আমি ওর পিছনে পড়ে রয়েছি। আমার এখন যতই কষ্ট হোক না কেন গুহাওকে আমার ভুলে যেতেই হবে। তখন হঠাৎ করে গুহাও একটি ছাতা নিয়ে জিয়াং এর কাছে চলে আসে
আর নিজের শার্টটা খুলে আবারও জিয়াংকে পরিয়ে দেয়। তখন জিয়াং বলে, তুমি এখানে কেন আসলে? তুমি যাকে ভালোবাসো তার কাছে চলে যাও, সে নিশ্চয়ই তোমার জন্য ওয়েট করছে। তখন গুহাও বলে, তুমি কি জানো আমি কাকে পছন্দ করি? না জেনে কেন তুমি আমার সাথে রাগ করছো? তখন জিয়াং বলে, হ্যাঁ আমি জানি তো তুমি লিওকে পছন্দ করো। তখন গুহাও বলে, তুমি যেমনটা ভাবছো সেরকম কিছুই না, তুমি জাস্ট একবার আমার কথাটা শোনো। তখন জিয়াং বলে, না আমি আর তোমার কোনো কথাই শুনবো না। এই বলে তখন সে রাগ করে সেখান থেকে বরাবর হোস্টেলে ফিরে আসে আর ভাবতে থাকে, আমাকে গুহাও কি বলতে চাচ্ছিল? গুহাওয়ের কথাগুলো আমার শোনার দরকার ছিল। কেন যে আমি তখন এত রাগ করে সেখান থেকে চলে এলাম? আমার আবার গুহাওয়ের কাছে যাওয়া উচিত। আর তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে গুহাও এবং লিও যে প্ল্যানের কথাগুলো বলছিল সেটা হলো গুহাও মনে মনে জিয়াংকে পছন্দ করত। তাই সে তার মনের কথাগুলো জিয়াকে কিভাবে প্রপোজ করবে এই নিয়ে লিওর সাথে কিছু প্ল্যান করতে চেয়েছিল। আর যখনই জিয়াং ওখান থেকে রাগ করে বের হয়ে গিয়েছিল তখন লিওই গুহাওকে বলেছিল যে এই ছাতাটা নিয়ে তাড়াতাড়ি জিয়াং এর কাছে যাও, আর তখনই তুমি তাকে সরাসরি বলে দাও যে তুমি তাকে খুব ভালোবাসো। তখন গুহাও লিওর কথা মতো জিয়াংকে প্রপোজ করতেই সেখানে গিয়েছিল, কিন্তু তখনই তো জিয়াং গুহার উপর রাগ করে সেখান থেকে চলে আসে। এখানে সিন আবার প্রেজেন্টে চলে আসে। এদিকে তো জিয়াং গুহাও তখন কি বলতে চাচ্ছিল এইসব কিছু ভেবে ভেবে পুরো অস্থির হয়ে পড়ছিল। আর তখনই হঠাৎ করে গুহাও তাকে মেসেজ করে একসাথে লাঞ্চ করার জন্য বলে, আর জিয়াংও তখন রাজি হয়ে যায়। তারপর জিয়াং অনেক সুন্দর করে সেজেগুজে একটি রেস্টুরেন্টে গুহাওয়ের সাথে লাঞ্চ করার জন্য চলে আসে। এখানে তারা যখন একে অপরের সাথে গল্প করছিল তখনই সেখানে জিয়াং এর হাই স্কুলের একটি ফ্রেন্ড তাদের এখানে চলে আসে। তখন ওই মেয়েটি গুহাও এবং জিয়াংকে একসাথে দেখে জিয়াংকে জিজ্ঞাসা করে, এটা কি তোমার বয়ফ্রেন্ড? এটা শুনে গুহাও প্রচন্ড হাসতে শুরু করে আর মনে মনে ভাবে জিয়াং হয়তো তাকে তার বয়ফ্রেন্ড হিসেবে এখন পরিচয় করিয়ে দেবে। কিন্তু এদিকে জিয়াং জানতোই না যে গুহাও তাকে পছন্দ করে, তাই সে তখন তার ফ্রেন্ডকে বলে সে তার বয়ফ্রেন্ড না, সে তো শুধুমাত্র আমার ফ্রেন্ড। এটা শুনে গুহাও তখন রেগে সেখান থেকে উঠে চলে আসে। অন্যদিকে তখন জিয়াংও তার পিছু পিছু বাইরে চলে আসে আর গুহাওকে জিজ্ঞাসা করে, আরে তুমি হঠাৎ করেই এত রেগে গেলে কেন? গুহাও তখন বলে, আমরা তো শুধুমাত্র ফ্রেন্ড, তাই না? তাহলে আজকের পর থেকে তুমি আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখবে, আর এখন থেকে আমিও তোমাকে শুধুমাত্র ফ্রেন্ডই ভাববো। তখন জিয়াং মনে অনেক কষ্ট নিয়ে বলে, তুমি যখন সবার থেকে আমাকে একটু বেশি কেয়ার করতে তখন আমি ভাবতাম হয়তো তুমি আমাকে খুব বেশি ভালোবাসো, কিন্তু এদিকে দেখো তুমি তো আমাকে কখনোই ভালোবাসোনি। সবসময় সবার সামনে আমাকে তুমি তোমার ফ্রেন্ড বলে পরিচয় দিতে, আর আজকেই শুধুমাত্র আমি অন্যের সামনে তোমাকে জাস্ট ফ্রেন্ড বলেছি বলে তুমি আমার উপর এতটা রাগ দেখাচ্ছ। তাহলে তুমি আমাকে বলে দাও আমাদের সম্পর্কটা আসলে কি? তখন গুহাও মনে অনেক রাগ নিয়ে বলে, হ্যাঁ জাস্ট ফ্রেন্ড। আর এই কথা বলে তখন গুহাও চলে যাচ্ছিল। তখন জিয়াং তাকে পিছন থেকে ডাক দিয়ে বলে, আমি তোমাকে সেই স্কুল লাইফ থেকেই পছন্দ করি, আর তখন থেকে আজ পর্যন্ত সবসময়ই আমি তোমাকে আমার ভালোবাসার কথাটা বলতে চাইতাম। তবে আজকে আমার মনে হচ্ছে আমি ভালোই করেছি আমি তোমাকে কখনোই প্রপোজ করতে যাইনি, আর যদি কখনো তোমাকে প্রপোজও করতাম তাহলে তুমি আমাকে তখন ফ্রেন্ড বলে আমাকে অপমান করতে। এইসব কথা বলে তখন জিয়াং মনে অনেক কষ্ট নিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এদিকে পরের দিন কলেজে আসার পর লিও জিয়াংকে জিজ্ঞাসা করে, তুমি কাল রাতে এত কান্না করেছিলে কেন? তোমার কি হয়েছে? তখন জিয়াং বলে, না তেমন কিছুই না। এরপর রাতের বেলা আবারও লিও দেখতে পায় জিয়াং এর মনটা খুবই খারাপ। সে তখন জিয়াংকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কি গুহাওয়ের সাথে ঝগড়া হয়েছে? গুহাও কি তোমাকে কোনো কষ্ট দিয়েছে? সে যে তোমাকে খুব ভালোবাসে এটা কি তুমি জানো? থাক তুমি কষ্ট পেও না, আবার সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। এসব শুনে জিয়াং তখন লিওকে জড়িয়ে ধরে খুব কান্না করতে শুরু করে। এদিকে পরদিন লিও গুহাওয়ের কাছে এসে বলে, তোমার জিয়াংকে প্রপোজ করা উচিত, সে তোমাকে অনেক ভালোবাসে, তাছাড়া তুমি নিজেও তো ওকে খুব ভালোবাসো, তাহলে কেন তুমি জিয়াংকে এতটা কষ্ট দিচ্ছ? তোমার কিন্তু তাকে এইভাবে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না। সে তোমার কথা মনে করে কাল সারা রাত অনেক কান্না করেছে। আর হ্যাঁ, তুমি যদি জিয়াংকে সত্যিই ভালোবাসে থাকো তাহলে তুমি এক্ষুনি গিয়ে তোমার ভালোবাসার কথা তাকে জানিয়ে দাও।
তখন গুহাও লিওর কাছ থেকে এইসব কথাগুলো শুনে তখনই লাইব্রেরিতে জিয়াং এর কাছে চলে আসে। কিন্তু এখানে সে গুহাও দেখতে পায় জিয়াং ক্ষুধার কারণে দাঁড়াতে পারছে না, তাই সে জলদি ক্যান্টিনে গিয়ে তার জন্য খাবার কিনে নিয়ে আসে আর তাকে ভালোবেসে খাইয়ে দিতে চায়। কিন্তু জিয়াং তখন খাবারটি না খেয়ে গুহাওয়ের হাত থেকে খাবারটি ফেলে দেয় আর বলে, তুমি যদি আমাকে পছন্দই না করো তাহলে প্লিজ দয়া করে আমার সামনে আর এসো না, কারণ তোমার এইসব কেয়ারিং আমাকে শুধুমাত্র কষ্টই দিয়ে যায়। এই বলে জিয়াং তখন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর এইবার গুহাও জিয়াংকে প্রপোজ করার জন্য অনেক সুন্দর করে একটা প্ল্যান করে। তখন গুহাও জিয়াংকে ফোন করে অনেক রিকোয়েস্ট করে ছাদে আসার জন্য। আর কিছুক্ষণ পর জিয়াং যখন ছাদে আসে তখন সে খুব অবাক হয়ে যায়, কারণ ছাদটা অনেক সুন্দর করে সাজানো ছিল, এমনকি আজকে জিয়াং এর জন্মদিনও ছিল। তাই গুহাও তখন সেখানে একটি কেক নিয়ে চলে আসে আর জিয়াংকে সরাসরি বলে দেয়, আমি তোমাকে খুব ভালোবাসি। এটা শুনে দুষ্ট জিয়াং তখন বলে, হ্যাঁ এখন বলছো তুমি আমাকে ভালোবাসো, কিন্তু একটু পরেই তো বলবে যে আমি তোমার জাস্ট ফ্রেন্ড, তাই না? আর আমি হাই স্কুলে তোমার মতো এত ভালো স্টুডেন্ট ছিলাম না, শুধুমাত্র তোমার জন্যই ভালো করে পড়াশোনা করেছিলাম, যাতে তুমি যেই কলেজেই ভর্তি হও না কেন আমিও যেন সেই কলেজে ভর্তি হতে পারি, আমি যেন তোমার কাছাকাছি সবসময় থাকতে পারি। কিন্তু এদিকে দেখো, আমি তোমাকে এত ভালোবাসার পরও তুমি সবসময় আমাকে কষ্ট দিয়ে গিয়েছ, আর এই জন্য এখন আমার ভয় হচ্ছে, কারণ একটু পরেই না বলে ফেলো এই সবকিছু এতক্ষণ মজা ছিল। তখন গুহাও তার কাছে এসে ওই সবকিছুর জন্য ক্ষমা চায় আর বলে, আমি যেদিন তোমাকে হাই স্কুলে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তোমাকে পছন্দ করতাম, কিন্তু এই পছন্দের কথাটা কখনোই আমি তোমাকে বলতে পারিনি, কিন্তু এখন বলছি আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? তখন জিয়াংও রাজি হয়ে যায়। আর এরকমই একটি হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আজকের এই ড্রামাটি শেষ হয়ে যায়। যাই হোক, কেমন লেগেছে ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন দর্শক। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।